এটা বাসমতি সুগন্ধি। এই বাসমতি কোনা পাকিস্তানি। হ্যাঁ এটা পাকিস্তানি বাসমতি চাল এটাই? হ্যাঁ। তাই নাকি? লম্বা হয় না? হ্যাঁ। মানে এটা সুগন্ধি না? হ্যাঁ। ব্রাকের বীজ এটা না? এটা মানে কয় বিঘা লাগাইছো না? 2 বিঘা। 2 বিঘা না? তাহলে বিঘা প্রতি কেমন দান আসে বাসমতি? এটা কইতাছে তো শতাংশে আইবো 1 মণ। শতাংশে 1 মণ আসবে না? 20% মনে হয় 1 বিঘা। 20% 1 বিঘা ধরে তোমরা না? হ্যাঁ। তাহলে শতাংশে যদি 1 মণ হয় তাহলে দাম কেমন হয় ধানের? এটা তো কইছি 1000 এর উপরে মন থাকবো, কেলা ধানে কত বেন তাহে 1000 উপরে মণ থাকবে? হ্যাঁ। তাহলে 20% 20,000। তা খরচ কেমন হয়? খরচে আর পোষায় না বর্তমানে যে পরিস্থিতি। না খরচ পোষায় না কেমন, মানে কয় মাসে ধানটা হয়, কয় মাসে? ধান দাম রয়েছে 4 মাস 120 দিন। 120 দিন? হ্যাঁ। 4 মাস লাগে না? তাহলে খরচ 4 মাসে যেমন পানি টানি খরচ টরচ ওষুধ দিয়ে কেমন খরচ হয় মানে 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে আপনার খরচ লাগানি কাটা সবকিছু টোটালে মিলাইয়া দেয়া গেছে যে 4000 এর কাছাকাছি খরচ। 4000 এর কাছে খরচ হয়, তা লাভ হয় না কেমনে? 4000 এর কাছে যদি খরচ হয় তাহলে তো ভালোই লাভ মাশাআল্লাহ। এক কাটা খেতে যদি 4 মণ ধান যদি আমরা দেয়া গেছে যে এই 1500 টাকা এমন বেচতে টেনশন লাভ হতো। কিন্তু ধানের যে দাম অনুযায়ী লাভ হইতো না। দাম বাজারে নিলে যদি 1000 এর নিচে আয় তাই তো সে হারা গেছে। 1000 এর নিচে এলে লস হয়ে যাবে না? যে তোমাদের কেমন করে এই অঞ্চলে বাসমতি চাল? তুমি করছো আর কেউ করছে না? আরে হালকা পাতলা তেমন না। তেমন না, মানে এবারে তুমি ট্রাই করছো না? আর কি কি ধান হয়, আর কি কি জাত লাগাইছে? হাইব্রিড কি নাম কি? এই তো এই জনকরাজ, হীরা 5, আবার 88 বলে? 88। তা আগের যে ইরি ছিল 28 29? 28 29 এই বছর নাই বেঙ্গল। নাই না? 28 29 মরে যা, যারা লাগাইছে টুকটাক সব মরে যাইতেছে, মারা যায়। আর এইটা যে এমনি ইয়া যে 88 ধানটা যে বছর আইছে, এটা 88 ধানটা মানে ব্যাপক লাগাইছে। এটার ফলন মোটামুটি ভালো। ফলন ভালো হয়? হ্যাঁ, ধরো ভালো। আর কাটাও লইলতাছে এই মানে কাটা লওয়ার কথা যেটা আরো 1 মাস পিছে এটা খাই 88 কাটা লইয়া 2-8 দিনের ভিতরে 3 মাসের আগে ফলন উঠে যায় না? হ্যাঁ, 3 মাস না, মানে এটা 4 মাসের ভিতরে। 4 মাসের ভিতরে উঠে যায় ফলন। সুন্দর সুন্দর চড়া লম্বা আছে। হ্যাঁ, ধানগুলো লম্বা আছে।